নমস্কার, জয় বাংলা TV4 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। এই পবিত্র রথযাত্রা উপলক্ষে আজ বাছড়ি ফুটবল মাঠ দুর্গাপূজা কমিটির শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসবের প্রারম্ভিক সূচনা আজ এই খুঁটি পুজোর মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল। বাজছে নূপুর, এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। ক্লাবের সকল বর্ষিয়ানকে শুরু করে নব্য সকল সদস্যদের মিলিত সহযোগিতায় শ্রী ফুটবল মাঠ দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বাছড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় শ্যামসুন্দর মেটিয়া মহাশয় সহ উপস্থিত ছিলেন ক্লাব কর্তৃপক্ষ, বর্ষিয়ান ক্লাবের সদস্যরা এবং সকল সদস্যবৃন্দ। সেই খুঁটি পূজার কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনার এলাকায় বৃক্ষ মোদের মাতৃশক্তি যে থিম পূজা হতে চলেছে, এটাকে ঘিরে আপনার কীরকম মতামত কি বলেন? এটা তো একটা অভিনব আমাদের কাছে, এই কারণে সারা ভারতবর্ষের মধ্যে বিশ্বায়নের যুগে এই যে আজকে বাছড়ি ফুটবল মাঠ 69তম বৎসরে এরা একটা থিমের ভাবনা নিয়েছে যে রাস্তাঘাট যত ডেভেলপ হচ্ছে, মানে বলে ভূমিকম্পটা হচ্ছে এবং যার ফলে কী হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়ে গেছে, যার ফলে মানে বাঁচানোর জন্য স্বাস্থ্যসম্মতভাবে মানুষের জীবনযাত্রা, প্রাণীগুলোর জীবনযাত্রা সর্বত্র বাঁচার জন্য কিন্তু গাছ অত্যন্ত জরুরি। সেই জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এই সময়। দিস ইজ দ্য টাইম, একটা টাইমের এই টাইমটা খুব উপযোগী যে যুগে গাছের লাগানোটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। এই প্যান্ডেলের কাজ কতদিন ধরে চলবে? এটা 2-2.5 মাস ধরে এখন পুজো পর্যন্তই চলবে, যার জন্যই শুরু হয়ে গেল আজকে রথযাত্রার, মানে জগন্নাথের রথযাত্রার মানে কী বলবো পূর্ণ লগ্নেতেই আজকে আমাদের এই শুরু হয়ে গেল বাছড়ি ফুটবল মাঠের। এবং একটা মহতী দিন যেখানে ভগবান কৃষ্ণ জগন্নাথ রূপী আজকে তার মানে কি বলবো মানে মাসির বাড়ি যাওয়ার মানে যাত্রা শুরু, সেই দিনে আজকে সুভদ্রা বলরাম মানে জগন্নাথের যাত্রার দিনেই আজকে বাছড়ি ফুটবল মাঠ অভিনব উদ্যোগ নেওয়ার জন্য এদেরকে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি। প্রাচীনতম পুজোগুলির মধ্যে একটি বাছড়ি ফুটবল মাঠ দুর্গাপূজা সমিতি, এদের এই বছরের থিম বৃক্ষমদের মাতৃশক্তি। এই থিম সম্পর্কে কিছু একটা বলুন। এটা বলি, সারা শ্যামপুর থানা গেল, সারা হাওড়া জেলায় বাছড়ি ফুটবল মাঠ বিগত কয়েক বছর যাবৎ যেভাবে
পুজোটাকে সারা মানুষের কাছে, সারা হাওড়া জেলায় এবং মানে পশ্চিমবাংলার একটা অংশকে নাড়া দিয়েছে। তার মধ্যে এইবারের যে অভিনব 69তম বৎসরের যে নিয়েছে, যেটা হচ্ছে মাতৃশক্তি হচ্ছে মানে কি বলে বৃক্ষ মোদের হচ্ছে মাতৃশক্তির আরাধনা, এটা একটা অভিনব। কারণ এই কারণে যে ভারতবর্ষ যেখানে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, সেখানে এই বৃক্ষকে মানুষ গাছ লাগাতে হবে, গাছকে কেটে নেওয়া হচ্ছে, পাহাড় পর্বত থেকে শুরু করে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য মানুষের আজকে বাঁচার অক্সিজেনের অভাব হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। এই সময়ে উপযোগী একটা সুন্দর পলিসি নেওয়ার জন্যে এই ফুটবল মাঠ, একেবারে বাজরি ফুটবল মাঠকে আমরা ধন্যবাদ জানাবো এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের দিনে রথযাত্রার যেদিনে কিনা মানে কি বলে জগন্নাথ সুভদ্রা বলরামের রথযাত্রার পূর্ণ লগ্নে বাজরি ফুটবল মাঠের এইরকম একটা থিমের ভাবনা দিয়ে শুরু এবং খুবই পূজা হলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। আপনার নাম? শ্যামসুন্দর মেটিয়া, বাজির গ্রাম পঞ্চায়েতের প্রধান। অসংখ্য। আমাদের এবারে থিম ভাবনা বৃক্ষ মোদের মাতৃশক্তি। এই কারণে এই থিম ভাবনা যে সারা বিশ্ব এখন একটাই চিন্তিত যে গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে যেভাবে তাড়া করছে, আমরা যদি সবাই সচেতন না হয় তাহলে আগামী দিনে আমাদের এই পরিবেশকে আমরা বাঁচাতে পারবো না। আর এই পরিবেশ না বাঁচলে সমস্ত জীবকুল ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি বলছেন যে আপনাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে সাধারণ মানুষকে এই যে বিশ্ব উষ্ণায়নের যে বার্তা, যেন সেখান থেকে মানুষকে সুরাহার যে রাস্তা, সেটা আপনারা দেখাতে চলেছেন আপনাদের এটার মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই আমাদের এটাই ভাবনা এবারে। আচ্ছা, শুধু এটা হচ্ছে শহরে যদিও কঠিন ব্যাপার, জায়গা নেই, সেখানে বৃক্ষরোপণ করতে গিয়ে অনেক অসুবিধার সৃষ্টি হয়, কিন্তু আমাদের গ্রামে যেখানে সবুজ সমারোহে আবৃত হয়ে থাকতো, কিন্তু ধীরে ধীরে বসতি এবং বিভিন্ন মার্কেট হওয়ার জন্য